বাংলা ও বাঙালি গোটা বিশ্বের কাছেই এক অন্যতম বিস্ময় হয়ে রয়েছে চিরকাল। বাঙালিদের ভাবনার অভিনবত্ব এবং ব্যতিক্রমী চিন্তাধারার প্রভাব ও তার নিদর্শন দেখা যায় গোটা বিশ্বজুড়েই। আজকে তেমনি এক অপরাজেয় দুর্দান্ত বাঙালি প্রতিভার কথা, বা বলা চলে তার গুণের বহুরূপতার কথা বলবো আপনাদের সকলকে। তিনি আর কেউ নন, আমাদের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় সত্যজিৎ রায়। হ্যাঁ, এই মানুষটার ক্রিয়েটিভিটির এবং অভাবনীয় সৃষ্টিসমূহের অসংখ্য নিদর্শন প্রায় সমস্ত বাঙালির জীবনেই কোনো না কোনো মুহূর্তে ছাপ ফেলেছে প্রভাব। এবং তার আরও কিছু জানা অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা ধুলোবালি। ক্যালিগ্রাফিতে সত্যজিৎ রায়ের দক্ষতার কথা অনেকেই জানেন, কিন্তু তার হাতে তৈরি রোমান ফন্টের কথা জানেন কি? 4টি রোমান ফন্ট ডিজাইনের পেছনেও রয়েছে সত্যজিতের কৃতিত্ব। ভারতীয় মোটিভ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলির নাম যথাক্রমে রে রোমান, রে বিজার, ড্যাফনিস ও হলিডে স্ক্রিপ্ট। এছাড়াও ভারতীয় সিনেমায় টিজারের প্রথম প্রচলন করেছিলেন সত্যজিৎ রায়। তার প্রথম ছবি পথের পাঁচালী মুক্তির আগে একটি টিজারের মাধ্যমে প্রচার চালানো হয়েছিল। সেটাকেই ভারতীয় সিনেমার প্রথম টিজার হিসেবে বিবেচনা করা হয়। কি অদ্ভুত এবং দুর্দান্ত প্রতিভা ভাবুন তো। দাঁড়ান, আরও আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনোদন জগতের মানুষ হিসেবে প্রথম ডক্টরেট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন, আর দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ অনন্য প্রাপ্তির নজির গড়েন সত্যজিৎ রায়। 1978 সালে তাকে ডক্টরেট প্রদান করা হয়েছিল। বহু গুণের পাশাপাশি সঙ্গীতেও দক্ষ ছিলেন সত্যজিৎ রায়। নিজের সবগুলো ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি নিজেই। এর বাইরে জেমস আইভরি নির্মিত সিনেমা শেক্সপিয়ার ওয়ালার সঙ্গীত পরিচালনাও করেছিলেন এই কিংবদন্তি। এছাড়াও আমাদের সকলের অন্যতম নস্টালজিয়ার চরিত্র গুপিগাইন বাঘাবাইনের ভূতের রাজার সেই না ভোলা কণ্ঠ স্বয়ং দিয়েছিলেন সত্যজিৎ রায়। বহুমুখী প্রতিভা এবং বহুরূপ গুণের প্রশংসা করতে গেলে সত্যজিৎ রায়ের অধ্যায় একদিনে শেষ করা যাবে না। সাহিত্য ও চিত্রকলা, সঙ্গীত, চলচ্চিত্র সমস্ত কিছু মিলিয়েই এই কিংবদন্তি ম্যাস্ট্রোর জুড়ি মেলা ভার। অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি তথা হাসির রাজা শ্রদ্ধেয় সুকুমার রায়ের সুযোগ্য পুত্র সত্যজিৎ রায় নিজ গুণে এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে যুগ যুগ ধরে থেকে যাবেন বাঙালিদের মনে, মননে, ভালোবাসায়।